সিংহ লগ্ন। সিংহের জাতক জাতিকাদের মুখমণ্ডল হবে গোলাকার, নাসা হবে উন্নত, চোখ দুটি ঈষৎ বড়, অধিকাংশরই ভুরু জোড়া, বক্ষ প্রশস্ত এবং কোমরের দিকটা সরু হয় এবং এরা বেশি লম্বা হয় না। এদের গাত্রবর্ণ হবে তাম্রাভ ফর্সা। এরা দার্শনিক, মনোবৃত্তিযুক্ত, কল্পনাপ্রবণ, উদার, পরোপকারী, উচ্ছ্বাসযুক্ত, স্মৃতিশক্তিযুক্ত, দাতা, খেতে ভালোবাসেন একটু, নির্জন জনপ্রিয়তা, ভ্রমণ পিয়াসী এবং আধ্যাত্মিক মনোভাবনাযুক্ত। ধনুরাশি এদের বিদ্যাস্থান। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক ভালো, তাই এরা শ্রুতিধর, বিদ্বান হয়। কিন্তু বৃহস্পতি অশুভভাবে থাকলে কিংবা শত্রুযুক্ত পীড়িত হলে মাধ্যমিক শিক্ষা শেষ হওয়ার পর এদের অধিকাংশই বিদ্যালাভ শেষ হয়ে যায়। অন্যথায় এরা নানা সময়ে বহু বিদ্যা লাভ করতে পারে। এরা ভাষাবিদ, গবেষক, অনুবাদক, শিক্ষক, প্রফেসর, উপদেশদাতা, উকিল ইত্যাদি হতে পারে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেন্দ্র কোণপতি যথাক্রমে শুক্র ও বৃহস্পতি। তাই এদের রাশিচক্রে বৃহস্পতি ও শুক্র যেভাবেই থাকুক না কেন, এদের কিছু সুফল সিংহের জাতক জাতিকারা পাবে। শুক্র হলেন এদের কর্মদাতা, তবে শুক্রের সঙ্গে সিংহাধিপতি রবির সম্পর্ক বিশেষ সন্তোষজনক নয়। তাই এরা সামান্য ভুল বোঝাবুঝি হলেই কর্মস্থলের বন্ধু বান্ধব ও কর্মের ধারা পাল্টিয়ে থাকে। এরা ভীষণ সেন্টিমেন্টাল ও জেদি হয়। একবার এদের মধ্যে সরলতা ও পরোপকারী সুলভ মনোভাব এত বেশি যে জীবনে বহুবার এদেরকে নানাভাবে কর্ম ও পারিপার্শ্বিক জীবনে ঠকতে হয়। মিল কলকারখানা পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষ কর্মী হিসেবে খ্যাতি অর্জন করতে পারে। এছাড়া সৃষ্টিমূলক কাজে এরা অগ্রণী এবং পোশাক পরিচালক ও বটে। তাই এরা আশ্রিত বৎসল হয়। সিংহের সপ্তম হল কুম্ভ রাশি। কুম্ভ রাশি হলেন শনি। শনি রবি সুত হয়েও রবির শত্রু। তাই সিংহের দাম্পত্য জীবন বিশেষ সুখময় হয় না। সপ্তমে শুভ গ্রহের প্রভাব থাকলে সামাজিক বিয়ে হয়, অন্যথায় প্রণয় ঘটিত অসবর্ণ বিবাহের লক্ষণ দেখা যায়। কখনো বা লগ্নে সপ্তমে, অষ্টম ও দ্বিতীয় পাপগ্রহ থাকলে একাধিক বিয়েও হতে পারে। তার মধ্যে একটা সামাজিক ও অবশিষ্ট অসামাজিক বিয়ে হয়। পত্নী পীড়ায় এদের যথেষ্ট অর্থ নষ্ট হয়।
এবং পত্নীর স্বাস্থ্য বিষয় ভালো হয় না। সিংহের জাতক অপেক্ষা তার পত্নী কম সুন্দরী হয় এবং বয়সে কম হলেও পত্নীকেই অধিক বয়স্কা বলে মনে হয়। তবে এদের পত্নী ধর্মশীলা ও পতিব্রতা হয় এবং এদের জীবনে বিয়ের পরে বেশ কিছু আর্থিক উন্নতি হয়। এটি সাধারণত 21 থেকে 27 বছরের মধ্যে বিবাহ শুভ হয়। ধনু রাশি হল সিংহের উত্তরস্থান। এর অধিপতি হল বৃহস্পতি, তিনি কান্তিমান পুরুষ। তাই সিংহের জাতক জাতিকাদের প্রথম সাধারণত পুত্র লাভ হয়। ওই পুত্র শিক্ষিত, মর্যাদাশীল, জ্ঞানী ও যশস্বী হয়। এই লগ্নের জাতক জাতিকাদের অধিক সন্তান হয় না, 1টা থেকে 3টির মধ্যে। তাই বিশেষ হয়ে হয় ছেলে। তবে পঞ্চমে বৃহস্পতির শুভ প্রভাব থাকলে একটি সন্তান নষ্ট হয়ে যেতে পারে। সিংহ লগ্নের ভাগ্যাধিপতি হলেন মঙ্গল, তিনি মেষের অধিপতি, মধ্য স্বর্গে তার স্থান। মঙ্গল আবার সিংহের অতি মিত্র গ্রহ। রবি আবার এই ঘরেই বলশালী বেশি হন, কারণ এটা তার তুঙ্গক্ষেত্র। তাই রবি যদি মেষে থাকেন আর মঙ্গল যদি সিংহে থাকেন, তাহলে সিংহের জাতকেরা পরম সৌভাগ্যবান হন। এইরূপ যোগ কদাচিৎ হয়ে থাকে। এইরূপ যোগ হলে জাতক সাহসী, পরাক্রমী, ধর্মশীল, ধীর স্থির ও শৌর্য বীর্যের অধিকারী হন। ইমারতি দ্রব্যের ব্যবসায়, কেমিক্যাল দ্রব্যের ব্যবসায়, লাল রঙের ব্যবসায়, শাসন বিভাগ, রাজনৈতিক কাজে এদের ভাগ্যোন্নতি। তবে এরা মাতৃভূমি ত্যাগ করে অন্য কোনো স্থানে গেলেও প্রতিষ্ঠা লাভের সুযোগ পায়। সিংহের জাতক জাতিকাদের আয় স্থান হল মিথুন রাশি। এর অধিপতি হলেন বুধ। বুধ রবির নিকটস্থ ও পরমাত্মীয় গ্রহ। তাই বুধের কিছু প্রভাব সিংহের জাতক জাতিকার আয়ে অংশগ্রহণ করে। এরা বুদ্ধির প্রয়োগ দ্বারা অর্থ উপার্জনের সুযোগ সুবিধে পায়। এই লগ্নের ব্যয়পতি হলেন চন্দ্র। তাই সিংহের জাতক জাতিকেরা হাতে পয়সা মোটেই রাখতে পারে না। এই জন্য এদের সঞ্চয় নেই। পয়সা জলের মতো হাতে আসে আবার চলে যায়। তবে শুক্লপক্ষকালে এদের আয় ভালো হয়, আর কৃষ্ণপক্ষকালে সেই অর্জিত অর্থ নানা পথে ব্যয় হয়। সিংহ লগ্নের জাতক জাতিকাদের বন্ধুস্থানের মালিক হলেন বৃশ্চিক, মঙ্গলের ঋণাত্মক গ্রহ। তাই মেষের ন্যায় মঙ্গল বৃশ্চিকে ফল দিতে পারে না। সেই জন্য সিংহের জাতক জাতিকা সবাইকেই পরম আত্মীয় মনে করে, প্রাণ মন দিয়ে সকলের ভালো উপকার করবার চেষ্টা করে, কিন্তু বিনিময় পায় ব্যর্থতা।
সুদা। জীবনের জলা চলার পথে এদের হইতেছি বা বন্ধু খুবই কম, তাই এরা এরকম নিঃসঙ্গ। তবে যদি সিংহ লগ্ন বা রাশি কোনো লোকের সঙ্গে মিলিত হয় তবেই এরা কিছুটা প্রতিদান পেতে পারে। এদের 64 বৎসরে একবার ফাঁড়া থাকে। ওই ফাঁড়া কেটে গেলে 76 থেকে 90 বৎসর পর্যন্ত বাঁচতে পারে। এদের প্রতিকার: চিনি সোনায় বাঁধিয়ে ডান হাতের অনামিকায় ধারণ করা ভালো। বারবিষ্টিনী হলে খুবই ভালো হয়। যদি অপারক হন তাহলে 2টি বেলমূল, 1টা শ্বেতচন্দন, 2টি খিরিকা মূল ব্যবহার করতে পারেন সপ্তাহে সপ্তাহে পাল্টিয়ে, তাতেও উপকার হবে। নমস্কার।